এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে হচ্ছে দোল। সবাইকে হ্যাপি হোলি। সবাই খুব ভালো করে দোল কাটাও। আর হচ্ছে কে কী করছে অবশ্যই জানিও এই দিনে। আর আমি তো সকাল বাজে 10টা সে ভিডিও শুরু করবো, ভাবলাম ব্লগ করবো, তা সে আমার ক্যামেরায় কোনো সাউন্ড আসছে না, তাই জন্য হচ্ছে সকালবেলার থেকে ব্লগ করতে পারিনি আমি। চলো সারাদিনটা কী কী করি তো তোমার সাথে শেয়ার করবো। তো আজকে আমার দায়িত্ব পড়েছিল হচ্ছে বিছনা ঝাড়ার, কারণ আমার মা ওদিকে কাজ করছিল রান্নাঘরে। আজকে যেহেতু হোলি স্পেশাল মাটন হতেই হবে, তো ফ্রাইড রাইস আর মাটন কষা হচ্ছিলো আমাদের বাড়ি। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য সব সবজি কাটছিল আমার মা এদিকে। তো এই যে হোলি খেলবা তো, খেলবা তো শুনলি সকালবেলা ওটা বেবি শার্কের মতন চুল করে ঘুরে বেড়াচ্ছে, মা পুরো ছেলে লাগছে। চুলটা পরে আসবে না তাই তো শরীরটা। আর সকাল দিয়ে গান ফান এসব বাজা আরম্ভ হয়ে গেছে, মানে আমাদের বাড়ি না, লোকের বাড়িতে। আর এদিকে শুনতে সবাই ঘুমের থেকে উঠলো এখন। আর আমরা তো কখন উঠেছি সকালে, শুনতে জানেই না। আমি জানি। কি জানো বলো তো কখন উঠেছি? 50 কটা? 50 কটা 50? 3 ঘন্টা 3:50 নাকি উঠেছি। আমি উঠেছি হচ্ছে 8টার সময় এরকম সামথিং উঠেছি, 8:10-15 এরকম উঠেছি। জানি না কেন এই হোলির দিন পুজোর দিন ঘুম ভেঙে যায়। আর হচ্ছে এখন তো সব রান্না তোড়জোড় চলছে আমাদের বাড়িতে। আর আজকে মানে যাবো তো কদিন আগে, মানে কবে মটন খেয়েছি তার আমি থেকে। বসেছিলাম। হ্যাঁ ও বসেছিল রান্নাঘরে। যাবো তো বছর না মাস আগে, মানে 6-7 মাস আগে মানে মটন খেয়েছি, সেটা মনে ছিল না। তো তাই জন্য আজকে হচ্ছে মটন আর ফ্রাইড রাইস হবে মেনুতে। আর আদৌ আবির খেলবো না, জানি না, রং কিছু কিনিনি কারণ রং মাখি না তেমন। আর এখন আবির খেলবো না সেটাই হচ্ছে কথা। কোথাও যাচ্ছি না এইটুখানি তো শিওর। চলো প্রচুর বুকে ফেললাম, তো পরে আবার দেখাচ্ছি কী হয়। ঠিক আছে, টাটা। বারান্দায় গিয়ে দেখাবা। বারান্দায় যাবি রয়েছে তো। আচ্ছা চলো বারান্দায় গিয়ে দেখা যাবে। আর এইদিকে তো এই যে সন্টুর জন্য পিচকিরি এনেছিল আমার দাদু। আর এই যে কি মানে রং জানি না, আমার হাতে পিঙ্ক কালার হয়েছিল। আর এই যে আবির, তো বেশি আবির আনেনি এবার, কারণ খেলার তেমন একটা ইচ্ছা নেই আর লোকজনও নেই তেমন যে খেলবে। আর এটা যে কি আমি প্রথমে বুঝতে পারছিলাম না, ভাবলাম যে এটা হয়তো ওই সেই মানে সেই কালারিং হবে ওরকম। তো দেখি ওদের পিস করি তো করবো, না হলে এখন বসেই থাকি, আমার কোনো এখন বাবা কাজ টাজ নেই। চল। তারপর এদিকে মামা নিয়ে এসেছিলো মাটন, তো এই যে মাটন ধুচ্ছিল। আর এইদিকে আমার হচ্ছে সকালে একতরফা রং খেলা হয়ে গেছে, মানে আবির দিদা নিয়ে এসে গালে দিয়ে দিল। দেন তারপরে হচ্ছিল আমি রেডি একটু ফটোশ্যুট করবো বলে। আর এখন বাজে গেছিলো 11:30, তাই বলছিলাম যে দুপুর কেন বলছি সকাল কেন বলছি এটাই বুঝতে পারছিলাম না। এই যে চলো এই শাড়িটা পরবো, মা পরতে বলেছিল। আর এইদিকে হচ্ছে আমার দিদা মাটন। এখন বাজে হচ্ছে ওই তো 12টা তার কাছাকাছি। আমাকে দেখো মনে হচ্ছে আমি সদ্য বিয়ে করে আসলাম। আর এদিকে দেখো আমি শাড়ি পরেছি, মা দিল। আর হচ্ছে এইটা ইগনোর করো, শুনটু পরিয়ে দিয়েছে। আর হচ্ছে এখানে 12:30 বাজে, আমি এখন এখানে গাড়ির রং টং লাগিয়ে এবার খেলবো, মানে হোলি খেলবো। দেখা যাক কী হয় না হয়, আদৌ কিছু হয় কিনা। চলো, আর কেমন লাগছে অবশ্যই বলো। এই যে আমাদের শুন্টু এখানে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার সিঁদুর পড়াইছে। প্রচুর তো একা ভিডিও করলাম, তাই মামিকে বললাম এই দেখো এদিক তাকাও আমার দিকে। আর এরা দুজন মনে হচ্ছে যে ভাং খেয়ে বসে রয়েছে। যাচ্ছে হচ্ছে পাড়াই রং, আমি আবি। আর এই যে রং জল, এই রং। আর এই যে এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই দেখো এরকম একটা শাড়ি পরেছিলাম যে হোলির দিনে কি আর পরবো,
তো এই শাড়িটা পরে বেরিয়ে গেছিলাম। আর সবাই বলো কেমন লাগছে। এই যে বাড়ির এই পাশটায় একটা কাকিমা এসে আমাকে রং লাগিয়ে দিল। আর এইদিকে দেখেছো মামি আবার পিঠে হ্যাপি হোলি লিখেছে, ভেবেছিলাম মাখবো ওরকম করে। তারপর প্রথমে যাদের বাড়ি গেলাম তাদের বাড়ি, তারাই বাড়ি ছিল না, এবার যাচ্ছি সেকেন্ড বাড়ি। ততক্ষণ আমার মুখ পরিষ্কারই ছিল। আর এই রাস্তাটা আমার হেব্বি লাগে, কি সুন্দর ফুল দিয়ে সাজানো। দেন এখানে রাস্তার পরে সব এরা অনেকে রং টং নিয়েছিল, তো ওদেরকেও মাখালাম, আমাকেও মাখালো। দিয়ে এবার হচ্ছে এই রকম শোচনীয় অবস্থা, এখনও পর্যন্ত আমি ঠিক আছি। তারপরে এই যে এখানে গেলাম হচ্ছে একটা বাড়িতে, যেখানে আমাকে ভূত করে দিল। দেখো তো দিদি আর তার জন্য বাহ খুব সুন্দর। আমি স্নান করবো দিদি, এই জন্য আমি ইয়ে করলাম। আচ্ছা দিদিমণি আচ্ছা কি বলছি দিদিমণি বলছি। তারপর আমায় বললো যে মিমি এদিকে আয়। আমি আবার গেলাম। এই যে আমার মুখে এমন করে মাখালো যে আমি নাকে টাকে চলে গেছিলো, নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর এদিকে তো এরা সব এনজয় করছে। আর ওইদিকে শুনলে যে আমার কি বলছে, শাড়ি পরেছিস তুই। তা আমার মা বলছে ফটোশ্যুট। আর এইদিকে গেছিলাম হচ্ছে ওই মামার বাড়িতে, যেখানে হচ্ছে এই মামাটা আমাকে পড়ায়, তো তাদের বাড়ি গেছিলাম। আর ওইদিকে গিয়ে ওই মামা আবার আমাকে বলছে এই একদম অল্প লাগানো, যে অল্প ওইসব আমি বুঝি না, আমি বেশি করে লাগাবো। আর ওইদিকে মামি বাবা বলছে যে ও কি সুন্দর লাগছে, হ্যাপি হোলি বলে আমার লাগানো আবির। তারপরে এদিকে আমার মা আসলো, এসে আবার পায়ে আবির দিল, দিয়ে হচ্ছে ওই মামাকে আবির লাগালো। দিয়ে এবার আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। আর এইদিকে একটুখানি আমার নাচটা দেখো গান শুনে। এই হচ্ছে অবস্থা। আর কি লাগছে? আর এই যে এটাই হচ্ছে আমার ফাইনাল ভূতনি অবস্থা, ঠিক আছে। এবার আমি চান করতে যাব, তো লাইটটা জ্বালালাম, নাহলে তোমরা আমার মুখটাই দেখতে পেতে না, এত আবির মাখাইছে আমাকে। এবার তাও পরিষ্কার, সবাই আমাকে চিনতে পারছে, অন্যবার যা করে আমার অবস্থা সবাই। তো যাই হোক, দেখো এখানে এখন হচ্ছে গ্রহণ লাগবে, বাজে 2:45। আমি এখন যাব শ্যাম্পু করতে, তো ওইসব করতে গিয়ে বুঝতেই পারছি। আর এইদিকে আমার মাথায় সব লাল আবির এরকম ভরে রেখে দিয়েছিল। তো চলো ব্লগটা আজকে এখানেই আমি এন্ড করব। অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন লাগলো, তোমরা কেমন এনজয় করলে আজকের দিনটা। আমি ভীষণ এনজয় করেছি। তো আজকের মতন ব্লগটা এইটুখানি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। আমার পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। তো আবার একটা নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতন তো সবাইকে টাটা। তো বাই বাই এভরিওয়ান।